0.5 লটে বাই করেন। এসএল মাস্ট ভাই, আমার কথা অক্ষরে অক্ষরে পালন করেন ভাই। আমি মার্কেটের উইল দেখতে পারি। মানুষ কয় সে শান্তি, বালের শান্তি, সে কোনো শান্তিই নেই ভাই। দুনিয়ার সব থেকে বড় শান্তি হলো মানুষের নিজের হাত দিয়ে এইভাবে দিয়ে দাও। আমার সামনে যদি 7 জন হলিউডের অ্যাক্টর সাইন নাও খাড়া করায় তখন আমার মনে হয় না আমি ওদের দিকে তাকাবো যদি আমার কাছে $1 মিলিয়ন থাকে মানুষের দেওয়ার জন্য। বিকজ আপনি যখন আপনার বাপের একদম পুরো মার্কেটের সব থেকে দামি পাঞ্জাবিটা কিনা দিবেন, আপনার বাপের মুখে যে হাসিটা ফুটবে ভাই, এইটার কাছে দুনিয়ার কোনো সুখের আপনি মিলাইতে পারবেন না। সামনে ঈদ, আমি চাই এই কোরবানিতে আপনারা সবাই নিজের প্রফিটের টাকা দিয়ে একা কোরবানি দিতে পারেন। এখন দেখেন, আমি যখন এখানে আমার $10,000 প্রফিট দেখাচ্ছিল, স্ক্যাল্পিং কারে বলছে, আমি যদি না বের হইতাম আমার ট্রেড কিন্তু ব্রেক ইভেনের কাছাকাছি চলে গেছিল, এই পর্যন্ত চলে আসছে না মার্কেট। আর একটা জাতা দিলে কিন্তু লসে চলে যেত, তখন কিন্তু আমার আফসোস হইতো কেন আমি বের হইলাম না। স্ক্যাল্পিং এ কখনোই এই আফসোস করতে পারবেন না যদি হোল্ড করতাম। হোল্ডের খেলা না স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং এ হোল্ডের কোনো সিস্টেমই নাই। ওই ট্রেড আমি করি না, এটা আমি ফার্স্টের থেকেই বলে আসছি। আমি জীবনও বলি নাই যে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:7। আমি আমার উইনিং রেশিও দেখাইছি। মানুষ আমার অনেক বেশি ক্রিটিসাইজ করছে যে এতটুকু স্টপ লস দেয়, তুই কোন ভালো ট্রেডার, এই ট্রেডার সেই ট্রেডার। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো হাউ আই মেক আ ফুকিং লট অফ মানি। কিভাবে আমি হ্যাপোরা টাকা কামাই, এটা ইম্পর্টেন্ট। সৎভাবে মার্কেট থেকে। চার্ট তোমার কাছেও সেম, চার্ট আমার কাছেও সেম। এখন আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1 হোক, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 10 হোক, ডাজেন্ট ম্যাটার। এখন আপনি একটা দেখেন, আমি আজকের জিনিসটা দিয়েই বুঝাই।